আমরা তোর কেউ না। তোর কেউ না? বিয়ে হলেই সব ধুয়ে মুছে যায় না? আমার গালে থাপ্পড় মেরেছিস, এবার তোর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ওই থাপ্পড়ের প্রতিশোধ নেব আমি। কে ঠাকুরছে এগুলা? শুনছি ওই শয়তান কামরুল করছে। ভাবি আমারে বাঁচাও, ভাবি ভাবি আমারে বাঁচাও। তুই বাঁচতে পারবি না। এই তুমি কি করছো? কে কোথায় আছো? কামরুলকে বাঁচাও, আমাদেরকে মেরে ফেললো। তোর এত বড় সাহস, তুই আমার ঘরের ইজ্জত নিলাম করছস? কি করে ছেড়ে দেন, ছেড়ে দেন। চল চল চল, আয় আয় আয়। এই মেঘনা, মেঘনা এদিকে আয়। এই মেঘনা এদিকে আয়। মেঘনা, আরে এই মেঘনা এদিকে আয়। কি হয়েছে? এই সেই কুত্তার বাচ্চা আমার ফুলের মতন মেঘনার বাথরুমে গোসল করার সময় মোবাইলটা ভিডিও কইরা পুরো এলাকার ইন্টারনেটের মধ্যে ছড়াই দিচ্ছে। এই শয়তানের বাচ্চা শয়তান। বলো কি? হাই হাই দোলা ভাই, এখন কি হবে? এখন কি হবে সুলতান? আমার মেঘনার জীবন তো শেষ। মেঘনার আর কেউ বিয়ে করবে না। আমার মেঘনার আর বিয়ে হইব না। মেঘনা রে, তোর এত বড় সর্বনাশ করলে কুলাঙ্গার। আল্লাহ, আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বউ কি কইতাছস তুই? হ হ, আমরা আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি না সুলতান, তুমি না সুলতান, তোমার স্ত্রী হিসেবে আমার দাবি তুমি একটা কিছু করো, একটা কিছু করো, একটা কিছু করো। এই হাত আমি কিছুই করুন লাগবো না, যা কিছু করুন লাগে আমরাই করবো। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীকে আইনের হাতে তুলে দিন। ওকে আইন সাজা দেব। ওই অফিসার, ওর মতন পশু বাংলাদেশে কত মাইয়ার জীবন নষ্ট করছে, তার কি সাজা দিচ্ছে আপনার আইন? অপরাধ তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় কমপক্ষে 7 বছর থেকে 14 বছরের জেল হবে। অ্যারেস্ট হিম। এই সরেন, সরেন আপনারা, সরেন। সুলতান ভাই, সুলতান ভাই, আমি আপনার পায়ে ধরছি। আমার ছোট ভাই যে অন্যায় করছে তার জন্য আমি আপনার পায়ে ধরে মাফ চাইতেছি। ওরে আপনি মাফ করে দেন। আমি আপনার পায়ে ধরছি, আপনি ওরে মাফ করে দেন। জুতা মেরে গরু দান। ও তোর ভাই আমার মেঘনার জীবন ধ্বংস করে দিচ্ছে। তোর ভাই পারবে ফিরে দিতে আমার বোনের স্বাভাবিক জীবন? বোন এখন কেউ বিয়া করবো না। তোর বাইরে মাফ করলেই কি আমার বোন যেমন ছিল
তেমন করে ফিরে দিতে পারবি না। তোর বাইরে মাফ করলেই কি আমার বোনের যে মান ইজ্জত নষ্ট হয়েছে সেটা ফেরত আইব? সুলতান ভাই, তা আসবে না, তা আসবে না, তা আসবে না জানি। মেঘনারে আমার ঘরের বউ করে নেব। এইটা আবার কোন নাটক? আরে নাটক না, নাটক না, বাস্তব সত্য। আপনার বোনরে নষ্ট করার অপরাধে মান সম্মান ইজ্জত আরে না, ডুবিয়ে দিতে হবে। ওরে 7 বছর না, সারা জীবন মেঘনার জেলে বন্দি করে রাখুম। আপনার বোন আমার ঘরের বউ হলে আপনার বোন কলঙ্কের হাত থেকে বেঁচে যাবে। বড় ভাই, এই সোফা কি তোর বাপের যে সোফায় বসতে বলি? ইডিয়েট! তাইলে ওনারা কই বইবো? কেন? মাটির মানুষ মাটিতেই বসবে। আল্লাহ তো আমগো শরীর মাটিতে তৈরি করছে, মরলে একদিন মাটিতেই তো থাকতে হইব। মাটিতে বসতে আমগো কোনো অসুবিধা হইব না। আরে না না না, আপনারা আমাদের পরম আত্মীয়, যদি কিছু মনে না করেন। না না, আমরা কিছু মনে করি নাই। সারাদিন তো আমরা মাটিতেই থাকি। কি কও? এক্সকিউজ মি, আপনাদের মাটিটা না ভীষণ নোংরা, আর আমাদের ফ্লোর দামি টাইলস দিয়ে মোড়ানো, রাইট? তুমি চুপ করো। যান, বসেন বসেন। আসো আসো, বসো বসো। এগুলা রাখেন, মেঘনা মিষ্টি পছন্দ করে তাই মিষ্টি নিয়েছি। পিয়ান সাহেব, মেঘনা কোথায়? বেডরুমে সাজগোজ করছে। মেঘনা, মেঘনা! ভাবি, বাবু, দুলা ভাই, মেঘনা, মেঘনা, দুলা ভাই, তোমরা নিচে বসে আছো কেন? আমরা নিচেরই মানুষ, তাই নিচেই বইছি। তুই চিন্তা করিস না, আমাদের কোনো অসুবিধা হইব না। তুই কেমন আছিস বোন? আমি ভালো আছি দুলা ভাই। আল্লাহ তোরে ভালো রাখো। তোরে দেখার জন্য তোর দুলাভাই সারা রাত ঘুমায় নাই, সকাল সকাল সুইটে আসছে। তুই ভালো আছিস তো? হ্যাঁ বুবু, আমি ভালো আছি। আমি ভালো আছি বুবু। তোমরা উঠো তো, সোফাতে বসবে। এসো দুলা ভাই। দুলাভাই আর আপার জন্য তোমার ভালোবাসা দেখি উতলে উঠছে। ভাবি, কি বলছেন আপনি? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল ঠিকানা। শ্বশুর বাড়ির লোকজন আপন হয়ে যায়, বাবার বাড়ির লোকজন পর হয়ে যায়। ভাবি! চুপ, একদম চুপ, ছোট লোকের বাচ্চা। ভাইজান, কি বলছেন? ওনারা আমার বুবু, দুলা ভাই। হ্যাঁ ছিল, এখন তোমার বুবু দুলাভাই তোমার জীবন থেকে অতীত হয়ে গেছে। উনি ঠিকই বলেছেন। আমরা তোর জীবনে এখন অতীত। আমরা তোর কেউ না। তোর কেউ না। বিয়ে হলেই সব ধুয়ে মুছে যায় না। বাবার মতো দুলা ভাই, মায়ের মতো বুবু, সেই ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তারা আমার অতীত হতে পারে না, তারা আমার জীবন থেকে মুছে যেতে পারে না। মেঘনা, বুবু দুলাভাইকে পেয়ে তোমার সাহস বেড়ে গেছে না? দুদিন যেতে না যেতে তোমার মুখে কথা ফুটেছে। সামান্য 2 টাকার ভ্যান গাড়িওয়ালার জন্য তুমি আমাদেরকে অপমান করছো। কি বলছেন ভাইজান? বাবা, বাবা, সত্য কথা সব সময় তিতা। তোমাদের মতো ছোট লোকদের সত্য কথা বললেই তোমাদের কাছে খারাপ লাগে। হ্যাঁ, আমাদের সংসারে আসতে না আসতেই তুমি অশান্তি সৃষ্টি করছো। ছি ছি আজমল ভাই, মেঘনা ছোট মেয়ে, ওকে কিছু বলবেন না। ও খুব নরম মেয়ে, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা কিন্তু সেই নমুনা দেখতে পাচ্ছি। কারেক্ট। ও যদি কোনো অপরাধ করে থাকে, আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি। না বুবু,
তুমি আমার জন্য কেন মাপ চাইবে? মাপ চাইলে কখনো মানুষ ছোট হয়ে যায় না। আপনারা মেঘনা, ওকে মাপ তোর করে জন্য দিন। মিষ্টি আনছি, নে। এই দেখি দেখি কি মিষ্টি এনেছে, দেখি। এই দেখো না, ছোট লোকেরা না ছোট ছোট মিষ্টি এনেছে। ভাইজান, এ কি করছো ভাইজান? ছোট লোকদের ছোট লোকিপনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। শুধু তোর কারণে, শুধু তোর কারণে ওই ছোট লোকের বাচ্চার পা ধরেছিলাম আমি। শুধু তোর কারণে একজন ভ্যান গাড়িওয়ালার শালীকে এই বাড়িতে বউ করে আনতে হয়েছে। যে মেঘনার কারণে আমাকে ছোট হতে হয়েছে, সে মেঘনা তো এখন আমার হাতের তুরুপের তাস। এই সুলতান, যতটা অপমান তুই আমাকে করেছিস তার প্রতিশোধ আমি করায় গন্ডায় এই মেঘনার উপর দিয়ে নেব। মেঘনা আমার মেয়ের মতো, ওকে আমি ছোটবেলার থেকে মানুষ করেছি। একটা ফুলের আচরও লাগতে দেই নাই, ওকে কোনো কষ্ট দেন না। ও নিষ্পাপ, আমার বোনটা ফুলের মতো। ওকে ওকে আপনারা আপনাদের বোনের মতো আদর দিয়ে রাখবেন। আরে আদরের ব্যবস্থাই তো করছি। মেঘনা, ফ্লোরে পড়ে থাকা মিষ্টি ফলমূলগুলো উঠাও, উঠাও, যাও। আমার হুকুম। দেখি মেঘনা কার কথা শোনে, একজন ভ্যান গাড়িওয়ালার নাকি একজন কোটিপতির। তোলো মিষ্টি, ওঠা ওঠা। তোলো। আজমল ভাই, মেঘনার হ্যালো? আমার সামনে এরকম অপমান করেন না, ওকে কষ্ট দেন না। আরে আমি তো মেঘনাকে অপমান করছি না, আমি তো মেঘনাকে কষ্ট দিচ্ছি। মেঘনা এ বাড়ির বধূ হিসাবে কাজ করবে, অপমান হবে তুমি, আর কষ্ট পাবে মেঘনার বোন। মেঘনা, তোমার দুলাভাই বুবু তোমার জন্য মিষ্টি এনেছে। কি দারুণ মিষ্টি, উঠো, নাও নাও, তোমার বুবু আর দুলাভাইয়ের সামনে প্রাণটা ভরে খাও। খাও নাও খাও। খাও বলছে। আরে আজমল, চুপ, চিৎকার করবি না। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোক থাকে, তোদের মতো ছোট লোকরা থাকে না। ওই বড় লোকের বাচ্চা, ওই কোটিপতির বাচ্চা, তোর আমি এই কি করবি ছোট লোকের বাচ্চা? যে হাত দিয়া তুই মেঘনারে ধরছস, তোর সেই হাত আমি ভাঙ্গা দেব। এই ছোট লোকের বাচ্চা, আরে ওই বড় লোকের বাচ্চা, তুই আমার চোখের সামনে মেঘনার গায়ে হাত দিছস, তোর আমি এই কি করবি? কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায় দেব। কি? হায় হায়, কই কি? কামরুল, আমার বন্দুক কি দিয়ে বলছেন আয়। ভাইজান? আমার বন্দুক দিয়ে আয়। আন্তর বন্ধু, আমার বাড়িতে দাঁড়িয়ে ওই ভ্যান গাড়িওয়ালা আমাকে হুমকি দেয়। আরে ওই কোটিপতির বাচ্চা, তোর ওই বন্দুকের গুলি আমার বুকে ঢুকবো না। এই ব্যানগাড়িওয়ালার বুকে ভালোবাসা আছে, এই ভালোবাসার দেওয়াল ভেদ কইরা তোর ওই বন্দুকের গুলি ঢুকবো না, ওই গুলি ফাল হইয়া তোর বুকে ঢুকবো, তখন তুই বাঁচতে পারবি না। এই চুপ! আমার মনে কইতাছে তোরে আমি জিন্দা দাফন দেই, তোরে দাফন দিতে আমার হাতও কাঁপবো না। তোরে আমি চুপ করো, আর তোরে একটা আমি কোথাও না। আসো, তোমার সাথে তোরে কইতাছি, আমি- এটা মেঘনা, আসো বাবা।